সাহাবায়ে কেরাম ছিল সত্যিকারে আশিক রাসূল। আল্লাহর নবীর মহব্বতে তারা জান দিয়েছে, কুরবান করেছে, বাড়িঘর সব বিসর্জন দিয়েছে একমাত্র আল্লাহর রাসূলের মহব্বতে। উহুদের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকে অথবা মাথা মুবারকে লৌহ শিরস্থানে দুটি কড়া ঢুকে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, অপরদিকে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দাঁত দিয়ে কামড় দিয়ে নবীজির লৌহ কড়াকে টানতে লাগলেন। অবশেষে এই লোহা কড়াটি তিনি বের করে আনতে সক্ষম হলেন, যার কারণে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর একটি দাঁত ভেঙে গেল। তিনি কোনো পরোয়া করলেন না, তিনি আর শক্ত করে ওপর লৌহ করে টানতে লাগলেন, যার কারণে তার আরেকটি দাঁত ভেঙে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কোনো পরোয়া করলেন না, যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক অথবা মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো। নবীর সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু ওই পড়ে যাওয়া রক্ত তিনি টুটের সাহায্যে গিলে ফেললেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও মালিক ইবনে সিনান, যার সাথে আমি বিশ্ব নবীর রক্ত মিশ্রিত হয়েছে যেই দেহের মধ্যে, ওই দেহের জন্য আল্লাহ তোর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।